সফলভাবে আকাশে উড়েছে তুরস্কের নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার কান। বুধবার দেশটির রাজধানী আঙ্কারার বোর্ডের এয়ারফিল্ড থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করে। 13 মিনিট উড্ডয়ন শেষে সফলভাবে অবতরণ করে স্টিলথ ফাইটারটি। পৃথক পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এবং আনাদোলু। সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য দেশ তুরস্ক দীর্ঘদিন ধরেই নিজেদের বিমান বাহিনীকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গৃহীত প্রকল্পের অধীনে এই যুদ্ধবিমান তৈরি ও ফ্লাইট পরিচালনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিএআই বুধবার রাজধানী আঙ্কারার মোটেড এয়ারফিল্ডে নিজেদের তৈরি ফাইটার জেট কানের 13 মিনিটে প্রথম ফ্লাইট পরিচালনা করেছে। তুর্কি সেনাবাহিনীর পুরনো হয়ে যাওয়া বিমান বহরকে প্রতিস্থাপন করার লক্ষ্যে প্রথমবারের মতো দেশীয়ভাবে পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেট তৈরি করা হলো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দেশীয়ভাবে নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট তৈরির মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ পার করল তুরস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেন, সামনের দিনগুলোতে প্রতিরক্ষা শিল্পে জাতিকে নতুন সুসংবাদ দিতে থাকব। প্রথম দিনের উড্ডয়নে 13 মিনিটের জন্য আকাশে ছিল যুদ্ধবিমান কান। এই উড্ডয়নের সময় যুদ্ধবিমানটি 8000 ফুট উচ্চতায় 230 নট গতিতে উড়ার সক্ষমতা দেখিয়েছে। 21 মিটার বা 69 ফুট লম্বা যুদ্ধবিমানটি সর্বোচ্চ 2222 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এটিতে রয়েছে দুটি ইঞ্জিন, আর এই ইঞ্জিনগুলো বিমানটিকে আকাশে উড়াতে 29,000 পাউন্ড শক্তি সঞ্চার করতে পারে। আনাদোলু বলছে, নতুন প্রজন্মের অস্ত্রের সাথে কান যুদ্ধবিমান ইয়ার টু ইয়ার যুদ্ধে সক্ষম। এছাড়া সুপারসনিক গতিতে অভ্যন্তরীণ অস্ত্র ভান্ডার থেকে নির্ভুল হামলা করতে সক্ষম এই কান। সানজিদা রহমান, প্রবাস খবর।